জন 17/1/26 তারিখ শনিবার মিনারে সিনেমা দেখতে গিয়েছিলাম। সিনেমার নাম প্রজাপতি 2। আমরা গিয়েছিলাম বিকেল 4:30 শোতে। সিনেমা সিনেমা চলেছিল ঠিক 2 ঘন্টা 35 মিনিট, তাই সিনেমা শেষ হলো ঠিক সন্ধ্যে 7:05। সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী ও দেব, আর দেবের সন্তান হিসেবে অভিনয় করেছে শিশুশিল্পী নবাগতা সোনামণি রায়, আর দেবেশ্রী অর্থাৎ নায়িকা হিসেবে অভিনয় করেছেন রিধিকা সাহা। আরও অনেক শিল্পীরা ছোট ছোট অভিনয় ছিল। সিনেমাটি দেখানো হয়েছে একজন দায়িত্ববান বাবাকে, যে সন্তানের জন্য নিজেকে নিঃস্ব করে দিতেও দুবার ভাবেন না, আর একটি সুপুত্র, যে সেই বাবাকে তার শেষ বিন্দু বুকে আগলে রাখে। সিনেমার প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু সমাজকে ভালো শিক্ষায় শিক্ষিত করে গেছে বলে আমার মনে হয়। তাই আমার মতে সিনেমাটি দেখে আমরা অর্থাৎ এখনকার যুব সমাজ কৃতজ্ঞ পুরো সিনেমাটির পরিচালক ও কলাকুশলীদের কাছে। কবিতার রাজনীতি। আহা আহা আহারে রাজনীতি আজ এখানে ওখানে, রাজনীতি আজ চায়ের কাপেতে পানের দোকানে, রাজনীতি আজ পুলিশে দালালে পান্ডা পুজুরুতে, রাজনীতি আজ নিকুন খুকুদের এবং বাঁকানো ভুরুতে, রাজনীতি যেন স্বদেশে ভোটে সবার পেছনে ছোটে আর লোটে, রাজনীতি আজ কাকাতে মামাতে, শরীর একুন মাথাটা মুঠোতে, গোলক ধাতার জটিল বাড়িতে, ব্যবসায়ীদের টাকার গদিতে। আহা আহা আহারে রাজনীতি যেন সাবানে গন্ধের, মিছিলে মিটিংয়ে স্লোগানে গন্ধে, রাজনীতি আজ দশকে পাপসে, সাম্যবাদের আপোষে চাষসে, গুন্ডা ডাকাত ওয়াগান ব্রেকারে, বাস ট্রাম অটো ট্রেন ও ট্রেকারে, রাজনীতি যেন গদিতে আসনে, পাই না দেবার নতুনে ভাষণে। আহা আহা আহারে এ রাজনীতি আমাদের রক্তে মিশেছে, শরীরকে জ্বালিয়েছে, পুড়িয়ে দিয়েছে। আহা আহা আহারে। পরের কবিতা উৎসব। শেষ পাতাখানি ঝরবার আগে বলেছিলাম বৃক্ষকে, নিঃস্ব হয়েছ ভেবো না কখনো, মুচড়ে পড়ো না শোকে, মাথা উঁচু করে থেকেছে বৃক্ষ যেন এক কঙ্কাল, প্রসারিত হয়ে আকাশের দিকে পাতা ঝরা যত ডাল। হিমরাত শেষ নিবিড় যখন বসন্ত এলো ঘরে, বিস্ময়ে দেখি সে ডালি রঙিন হাজারো অহংকারে, নিচে বিবর্ণ ঝরা পাতাগুলো ওরাই দিয়েছে সব, প্রিয় অরণ্য রেখে গেছে এই বসন্ত উৎসব। পরে কালকের এটা নিয়ে লিখেছি, নাম দিয়েছি ভ্রমণ। কালকে অর্থাৎ 18/1/26 তারিখ রবিবার আমরা সবাই মিলে জয়রামবাটি, কামারপুকুর তথা গোয়ালপাড়ায় ঘুরতে গিয়েছিলাম। আমরা মূলত গিয়েছিলাম তাপসদার অনুরোধে গোয়ালপাড়ায় তাপসদার বাড়িতে, কিন্তু ঠাকুর মায়ের জন্মস্থানে যাব আর তাঁদের জন্মভিটেতে যাব না, তা তো অসম্ভব আমার কাছে। তাই ঠাকুর মা স্বামীজিকে প্রণাম করতে চলে গিয়েছিলাম কামারপুকুর জয়রামবাটিতেও। আমরা যেহেতু তাপসদার বাড়ির উদ্দেশ্য করে গিয়েছিলাম, তাই আমাদের 5 জনের সাথে ছিল তাপসদার কাকিমা, খুড়তো বোন আর আমার মাসি। মোট 8 জন নিয়ে গিয়েছিল তাপসদা, আর তাপসদা ও ড্রাইভারকে ধরে গাড়িতে মোট 10 জন। আমরা রওনা দিয়েছিলাম ঠিক ভোর 5:01 আর আমরা প্রথমেই কামারপুকুরে গিয়ে পৌঁছেছি ঠিক সকাল 8:27। তারপর ওখান থেকে আমরা সোজা চলে এলাম জয়রামবাটি মায়ের বাড়িতে। ওখানে কিছু সময় কাটিয়ে আমরা চলে গেলাম আশেপাশের কিছু জায়গা ঘুরে দেখতে। ঠিক সকাল 11:07 আমরা আবার ফিরে এলাম জয়রামবাটি মায়ের বাড়িতে। সেখানে যেহেতু 11:30 থেকে প্রসাদ পাওয়া যাবে, তাই আমরা সেখানে এসে লাইন দিলাম
আর প্রসাদ কুপনও কেটে নিলাম। প্রসাদে আমরা অন্ন গ্রহণ করলাম, এছাড়াও ছিল ডাল আর সবজি। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেলাম বনলতা নামক পার্কে, যেটা সাজানো রয়েছে ফুলের বাগানে। সেখানে গিয়ে আমরা প্রচুর ফটো তুললাম আর অনেক আনন্দ করলাম। একদম শেষে আমরা গেলাম তাপসদার বাড়ি গোয়ালপাড়ায়। সেখানে গেলাম আমরা বেলা ঠিক 1:37। ওখানে যাওয়ার সাথে সাথে তাপসদার বউ আমাদের জল ও চা দিল আর প্রচুর আত্মীয়তা করলো। শুধু তাই নয়, ওরা আমাদের খাওয়া দাওয়াও করতে বলেছিল, আমরাই আর করিনি, কিন্তু প্রচুর গল্প করলাম ওদের সাথে। আর আমি ওদেরকে আবৃত্তি শোনালাম, প্রতুনু শোনালো মাউতার গান বাজিয়ে। আমরা তাপসদার বাড়ি থেকে বেরোলাম ঠিক বিকেল 4:55। আর আমাদের গাড়ি বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার কিছু সময় পরে, মানে রাস্তার ঠিক মাঝখানে গাড়ি থামিয়ে আমরা সবাই মিলে মুড়ি আর বেগুনি খেলাম আর কিছু কেনাকাটাও করলাম। আমরা বাড়ি ফিরলাম সন্ধে 8:12। আমাদের বাড়িতে পৌঁছে দিয়ে মায়েরা বিরাটি চলে গেল। সব মিলিয়ে 18/1/2026 রবিবার সারাটা দিন খুব আনন্দে ও মজায় কাটলো। প্রথম কবিতা সরস্বতী বন্দনা। কুয়াশার বেড়া ভেঙে ভোরবেলায় দুধ সাদা আলো এসে পড়ে ঘাসে, বাসন্তী রঙে সাজানো গাঁদার মালায় বাতাসে বাতাসে পঞ্চমীর সুর ভাসে। আমের ডালে মুকুলেরা যাইছে, রাঙা রোদ গায়ে মেখে পলাশের কুড়ি ফোটে। দেবী এসেছেন খবর পেয়ে, ভোরের পাখিরা বাণী বন্দনা গেয়ে ওঠে। সরস্বতী মায়ের চরণ দুখানি ছুঁয়ে প্রার্থনা জানায় সহজ পাঠের ছেলে মেয়ে। কুয়াশায় ঢাকা যত কালিমা ধুয়ে প্রার্থনা শুধু যে মায়ের কাছে, দাও মা তোমার জ্ঞানের গরিমা ঢেলে। মা তুমি আসো বছর ঘুরে, সবাইকে রাখো শিক্ষার আলোয় ভরে। তুমি মাগো শ্বেত চন্দন ভূষিতা, তোমার আলোয় তোমার জ্ঞানে ভরে ওঠো বিশ্ব ধরিত্রিতা। পরের কবিতা একটি পাতা। আমি আমি একটি পাতা, আমার কত কাজ, কত ব্যস্ততা। আমি আছি বলেই প্রতিটি গাছ আজ সবুজ, আমার রঙে রঙিন। আমি আছি বলেই প্রতিটি গাছ খাদ্য তৈরি করে বেঁচে আছি পৃথিবীর বুকে। আমি একটি পাতা, আমার কত কাজ, কত ব্যস্ততা। আমি আছি বলেই আমার দোলায় উষ্ণ পৃথিবী ঠান্ডা বাতাস পায়। আমি আছি বলেই একটি গাছ লুকিয়ে রাখে তার ফলকে। আমি একটি পাতা, আমার কত কাজ, কত ব্যস্ততা। আমি আছি বলেই কত মানুষ তার খাদ্য পৌঁছে দেয় আমার উপরে। আমি তাদের খাবার পরিবেশনের প্রধান মাধ্যম। আমি আছি বলেই আমাকে শুকিয়ে তোমরা আগুন জ্বালাও, ব্যবহার করো। আমি একটি পাতা, আমার কত কাজ, কত ব্যস্ততা। তবু আমি সেই তোমাদের চোখে ক্ষুদ্র একটি পাতা। পরের কবিতা ভালোবাসা। পরজন্মে আমি যেন হই আকাশ, তুমি শুকতারা। এত ছোট জীবন, যৌবন, ভালোবাসা, প্রেম, আলাপন, স্বাদ মেটে না। যদি হই মেঘ, উড়ে উড়ে ক্লান্ত হয়ে যাব আমি। একদিন বৃষ্টি হয়ে ঝরে হব বিলীন। তুমি যদি হও পাখি, আমি হব হাওয়া। দূরে রব ডানার শরীর, আকাশে সব রং ঢেলে ডানায় মাখাবো। তবু সে জীবন পৃথিবীর অবিরল,
নিয়ম মেনেই হবে মাটি সুশীতল। সরস্বতী পুজোর দিন ওইটাকে আবার পড়বে। না, সরস্বতী নতুন পুজো করে আবার লিখবো। না না, সরস্বতী পুজোর দিন এইটা তো পড়বে।